দেশ ছাপিয়ে বাংলা সিনেমা দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বমঞ্চ। ঈদের ছবির আয়, নতুন সিনেমা, আন্তর্জাতিক সম্মাননা, মার্ভেলের নতুন চমক আর কঙ্গনার বিতর্ক সব মিলিয়ে বিনোদন জগতে চলছে রমরমা অবস্থা। চলুন জেনে নেওয়া যাক এক এক করে সবকিছু। এবার ঈদের সিনেমাগুলো মুক্তি পেয়েছে বিদেশি হলে, আয় করছে লাখ লাখ টাকা। দমের কথাই ধরুন, উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহে ইতিবাচক সাড়া পাওয়ার পর দ্বিতীয় সপ্তাহে আরো বড় পরিসরে মুক্তি পাচ্ছে সিনেমাটি। যুক্তরাষ্ট্র ও কানাডার 18টি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হবে। কম যায় না বনলতা এক্সপ্রেসও, 27 দিনে কামিয়েছে 30 লাখ টাকা। সিয়াটল আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিল মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা রই। দেশে মুক্তি পাবে ঈদুল আজহায়। তার আগে এমন সম্মান পাওয়া ইতিবাচক ইঙ্গিতই বটে। মেগাস্টার সাকিব খানের রকস্টার আসছে মহাসমারোহে। প্রথম প্রকাশিত পোস্টারে ঘনিষ্ঠভাবে দেখা গেছে সাকিব আর সাবিলা। অবশ্য প্রিন্সের কারণে যে ঝামেলা পোহাতে হয়েছে তাকে, তারপর রকস্টার নিয়ে ইতিবাচক না ভেবে উপায় কি? বলিউডেও চলছে রমরমা অবস্থা। এক ঝাঁক তারকা নিয়ে আসছে সঞ্জয় লীলা বানসালীর নতুন সিনেমা লাভ অ্যান্ড ওয়ার। রণবীর কাপুর, আলিয়া ভাট আর ভিকি কৌশলকে নিয়ে বানানো এই সিনেমা ভালোই হইচই বাঁধাবে। কারণটা তো আর আমাকে বলে দিতে হবে না। ওদিকে কঙ্গনা রনৌতকে ডাইনি বানিয়ে ফেলেছেন সাবেক প্রেমিক। অধ্যয়ন সুমনের দাবি, কালো জাদু করে থাকেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, রক্তও নাকি খান। এমনকি মামলাও দিয়েছিলেন তার বিরুদ্ধে। সম্প্রতি এক পডকাস্টে এসব নিয়ে কথা বলেন অভিনেত্রী। প্রশ্ন উঠেছে, বিতর্কের ঝড় কি কখনো কঙ্গনার পিছু ছাড়বে না? ও হ্যাঁ, জানেন তো, অ্যাভেঞ্জার্স ডুমসডে টিজার চলে এসেছে। টান টান উত্তেজনা নিয়ে আবারও পৃথিবীকে বাঁচাতে আসছে সুপারহিরোর দল। সবচেয়ে বড় চমক কি বলুন তো? ক্যাপ্টেন আমেরিকা হয়তো আরো একবার একত্রিত করবে অ্যাভেঞ্জার্সকে। নাবিলা রহিম, সময়ের আলো।